অনেকদিন পরে রাসেলের সাথে দেখা, আমাদের পুরানো আড্ডা মনে হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমরা বন্ধুরা মিলে ইফতার পার্টি করেছি। এই যে সাজ্জাদ ভাই, সেই লক্ষ্মীপুর থেকে সে চলে এসেছে। আর সামনে হচ্ছে পারভেজ ভাই, সে পাবনা থেকে এসেছে আমাদের সাথে ইফতার করার জন্য। হালিম ভাইও অন দ্য ওয়ে। সাজ্জাদ ভাই বিয়ে এবং চাকরি পাওয়ার পর এই প্রথম ঢাকা এসেছে। তার এক্সাইটমেন্ট পুরো অন্যরকম। আমরাও তাকে পেয়ে এক্সাইটেড। আলিঙ্গন করতেছি আমি। অনেকদিন পরে রাসেলের সাথে দেখা, আমাদের পুরানো আড্ডা মনে হচ্ছে যে নতুন করে জমি উঠছে। খুব ভালো লাগতেছে। অনেক মিস করতাম এদিকে আসলে। হ্যাঁ, অনেক মিস করতাম। আমি সবাই অনেক খুব মিস করতাম। এখন আমাদের প্রোগ্রাম কিন্তু আমাদের মূলত অনেকজনকে নিয়ে আয়োজন করার কথা ছিল, কিন্তু আমরা দুইজনকে এখনো আমাদের মধ্যে পাই নাই, যারা আমাদের কি বলবো উদ্যোক্তা। আমি যে সংস্থাতে কাজ করি, এটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপক। হ্যাঁ, সে উদ্যোগ মানে তারা উদ্যোগ নিচ্ছে, কিন্তু উন্নয়ন করতেছি মনে হচ্ছে আমরা মাঠ কর্মী, মাঠে ছেড়ে দিয়েছে। তারা প্রশাসন লেভেলে আছে, তারা আসবে আশা করি। কিন্তু না আসলে আসলে বসরা অনেক কিছুই করে অনেক ক্ষেত্রে, সেটা অধীনস্থ যারা আছে তারা মেনে নিতে হয়। আমরা মেনে নিব, আমরা মনে করবো যে তারা আমাদের কি বস, তাদেরকে সবসময় বাক্সের ভিতরে থাকা উচিত। এখন সে থাকুক, দয়া করে তাদের সুস্বাস্থ্য, সুপরামর্শ সব কিছু মিলে আমরা তাদের থেকে ভালো কোনো কিছু আশা করি তারা আমাদেরকে হতাশ করবে না। অনুমতি খুবই ভালো, তো আমরা একদম খুব মিস করছি। এটা হচ্ছে মুসাম্মদ সে মোহাম্মদ না, সে মুসাম্মদ রাসেল। কি কইতাম, কি বলা হয়, তুমি একটা উপাধি দাও। পণ্ডিত বিজ্ঞ ব্যক্তি, তাকে আমরা খুব মিস করছি। তার সুপরামর্শ, সুশৃঙ্খলতা, সুচিন্তা অল ওভার সব কিছু মিলিয়ে আমাদের ইফতারটাকে একটু প্রাণবন্ত করবে, জমিয়ে তুলবে, আমাদের ভিতরে যে একটা আনন্দ উদযাপনের সৃষ্টি করবে, সে আমাদের তার কোনো খবরই নাই। হ্যাঁ, যদিও আমাদের সাথে রাসেল ভাই জয়েন করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সে আসলো না। এজন্য সাজ্জাদ ভাই এত কথা বলতেছিল। এর মধ্যে হালিম ভাই চলে এসেছে। আমরা ইফতারের উদ্দেশ্যে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। কোনাপাড়ায় প্রায় সবগুলো রেস্টুরেন্টই ইফতারের বাজার নিয়ে বসেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। আমরা হাঁটছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অবশেষে আমরা যে রেস্টুরেন্টে আজ ইফতার করব সেখানে চলে এসেছি। এই হলো সেই রেস্টুরেন্ট। হালিম ভাই দেখাচ্ছে হাত দিয়ে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি সুন্দরই ছিল। সাজ্জাদ ভাই, হালিম ভাই ছবি তুলছে। তারপরে মসজিদে তুই এভাবে ডিসকানেক্ট কেন থাকলি? তুই একটা তো দায়িত্ব আছে না, তুই না রেসপন্সিবল একটা পারসন। ভাই তুই আমরা ফ্রেন্ডরা সবাই যখন একসাথে হই খুব ফান হয়। তার একটি ঝলক এখানে দেখা যাচ্ছে।
হালিম ভাই ছবি তুলতেছে, কিন্তু তার মন মতো হচ্ছে না। এই যে আমি বসে বসে ওনাদের ছবি তোলা দেখছি আর মজা নিচ্ছি। কি সব আজকে আমরা আর অনেক এসবের দিন মাঝে miss করেছি। ইফতারের সময় হয়ে গেছে, Prime তো আমরা টেবিলে বসে পড়েছি। ওনারা কথা বলতেছে, আমি ভিডিও করতেছি ওনাদেরকে। ইংলিশগুলো অর্ডার দিয়েছি আমি যদি পারি আসি। হাই ভাই আমরা করে আসছি, ইফতার করতে আসছি। এবং খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আমরা রমজানে আমাদের প্রতি রমজানে গত এই ধরনের ছোটখাটো 4-5টা বছর ধরে আয়োজন- মিস হয় না, বলো বলো। গত কয়েকটা রমজান আমরা খুব সুন্দরভাবে এভাবে না করলেও ঘরোয়াভাবে আয়োজন করছি। এবারে রেস্টুরেন্টে আমাদের আসা হয়নি। সময় এবং বিভিন্ন সমস্যার কারণে আমরা ঘরে আয়োজন করিনি, রেস্টুরেন্টে আসছি। তারপরও ঘরের থেকেও রেস্টুরেন্টের মনে হচ্ছে যে দিক দিয়ে আমাদের আনন্দ এবং ইত্যাদির আয়োজন কম হচ্ছে না আমাদের। এরই মাঝে আমাদের ইফতার প্ল্যাটারগুলো চলে এসেছে। এখানে ছিল 14টা আইটেমের ইফতার, যার প্রাইস ছিল 350 টাকা। খাবার খুবই সুস্বাদু ছিল। তা আপনারা চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। তো এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার করতে বসে পড়েছি। খেজুর দিয়ে আমরা শুরু করেছি প্রথমে ইফতার। আমার পাশে সাজ্জাদ ভাই ইফতার করছে। তো ইফতার শেষে আমাদের অবস্থা, পারভেজ ভাই পুরা প্লেট চেটেপুটে খেয়েছে। এই হালিমের অবস্থা সাজ্জাদ ভাই আমার। তো খাবার এত মজা ছিল যে আমরা কোনো কিছুই বাদ রাখিনি, একদম মজা করেই পুরাটা খেয়ে ফেলেছি। খাবার শেষে আমাদের অবস্থা, সবাই ক্লান্ত। তো আমরা খাবার শেষ করে কিছুক্ষণ বসেছিলাম এবং এই ছবিটা দেখিয়ে পারভেজ ভাই হালিম ভাইয়ের সাথে মজা করতেছিল। তো আমরা সবাই একসাথে হলে খুবই মজা হয়। তো বেঁচে থাকলে আগামী বছর ইনশাল্লাহ আবারও সবাই মিলে এইভাবে ইফতার করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারি।